প্রিয় দর্শক, জনতার আলোর পক্ষ থেকে ইতালির আনকোনা থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে রয়েছি মোহাম্মদ রফিক। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব ইতালির আনকোনার এক টুকরো সবুজ বাংলাদেশ। এখানে কিন্তু আপনার সবুজ যেই বাংলাদেশি শাকসবজি সেটা রয়েছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ। আপনার লাল শাক রয়েছে, আপনার রয়েছে ডাঁটা শাক, এবং আপনার এইখানে মাটিগুলো মাশাল্লাহ অনেক উর্বর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আপনার রয়েছে লাউ, আপনার মাশাল্লাহ অনেক সুন্দর। আর রয়েছে আপনার কাঁচামরিচ রয়েছে। আর আপনার মিষ্টি কুমড়োগুলো মাশাল্লাহ যে আপনার পানি ছাড়া, কেননা এখানে পানির খুবই সংকট, কেন এই জায়গাটি হচ্ছে পাহাড়ি একটি এলাকা। আর গ্যান্ডারির ট্রাই করা চলছে আর কি, 2 বছর যাবৎ ট্রাই করা চলছে, কিন্তু এটার কোনো ফলাফল এখনও আসেনি। কেন নয়, এই জায়গাটি হচ্ছে পাহাড়ি একটি এলাকা, এই জায়গায় পানির খুব সংকট, তাই পানির বিহীন কিন্তু আপনার এই গ্যান্ডারি হচ্ছে না। আর বিভিন্ন ধরনের কিন্তু আপনার যেই বাংলাদেশি শাকসবজি সেটাও কিন্তু আপনার ওই পর্যাপ্ত পরিমাণ যে একটা ফলন সেটা আসছে না। আর দেখতে পাচ্ছেন এখানে মাশাল্লাহ বেগুন গাছ খুব ছোট, কিন্তু বেগুন অলরেডি হয়ে গেছে। আর এখানে পোকামাকড়ের আসলে অনেক উৎপাত। আর এটা হচ্ছে একটি ইতালিয়ান ফল, মেলন এটাকে বলে। আর রয়েছে তরমুজ। মোটামুটিভাবে মাটি উর্বর হওয়ার কারণে আপনি যে কোনো আপনার গাছের চারা বীজ আপনি এখানে দেন না কেন, আপনার বীজ থেকে গাছ হবে। এবং কিন্তু পানি দিতে পারলে আপনার মোটামুটি সব কিন্তু আপনার ফলন হয়। এখানে সেই মাটি সেরকম জোর আছে ইতালির প্রায় সব সিটিতে। আর বিশেষ করে ইতালির বিভিন্ন সিটিতে রয়েছে বাংলাদেশিদের একটি বিশাল আপনার ভূমিকা রয়েছে ইতালির কৃষি খাতে। সেটা হচ্ছে ইতালির বিভিন্ন শহরে, যে শহরে রয়েছে বাংলাদেশির অনেক অনেক বসবাস, সেই শহর ঘেঁষেই কিন্তু রয়েছে বাংলাদেশি কৃষি ফার্ম রয়েছে, যেখানে বাংলাদেশিরা ফলাচ্ছে আপনার এরকমভাবে টাটকা দেশীয় শাকসবজি, যেটাকে আসলে কিনতে পেরে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা টাটকা ক্ষেতের শাকসবজি, দেশীয় শাকসবজি খেতে পেরে আসলে তারাও নিজেকে ধন্য মনে করে। প্রিয় দর্শক, এটা হচ্ছে 3 ফল। আল্লাহ পাক এই ফলটির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে একটি 3 ফল। গাছটির অনেক বয়স, কিন্তু মাশাল্লাহ এখনও ফলগুলো অনেক বড় হয় আর অনেক মিষ্টি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুঁই শাক। পুঁই শাকের কিন্তু যেরকমভাবে একটি রুষ্টপুষ্ট হওয়ার কথা ছিল ওইরকমভাবে কিন্তু এখানে হয়নি, কেননা এখানে রয়েছে বিভিন্ন ধরনের পোকা, বড় বড় পোকার উৎপাত। আর এখানে আপনার যেই পানির যেই ব্যাপারটা রয়েছে সেই কারণে এখানে কিন্তু ওইভাবে হয় না। আর বিশেষ করে হচ্ছে ইতালির আনকোনা এই পাহাড়ি এলাকা হওয়ার কারণে আপনার শীত যখন একটু একটু থাকে তখনই কিন্তু আপনার এই গাছগুলো, বাংলাদেশি যে শাকসবজির গাছ, এগুলো আর টিকে না। এগুলো কিন্তু শীতের প্রভাবে কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে কিন্তু মরে যায়। আর সেটা হচ্ছে একটি আসলে বড় ধরনের কষ্টের বিষয় কৃষকদের জন্য। আর আবার একটা হচ্ছে উঁচু জায়গা হওয়ার কারণে আপনার যে গরমের যে জুলাই আগস্টের যে গরম, সেপ্টেম্বরের যে গরম, এই গরমে আবার আপনার গাছপালাগুলো পানির সংকটে কিন্তু আবার তাপে আপনার দুর্বল হয়ে যায়। তো এই মুহূর্তে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ রফিক, জনতার আলো, আনকোনা, ইতালি।